আসলে মেহমান আসলে বাড়িটা কি সুন্দর মানায়, আর মেহমান যখন চলে যায় বাড়িটা একদম খালি খালি লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে মেহমান আসার দিনই কিছু ভিডিও করেছিলাম, তারপর যাওয়ার দিনের ভিডিও করেছিলাম, ওগুলোই আমি আজকে ছাড়ছি আপনাদের মাঝে। তো কাশফুল দেখতে গেলাম, সব ভিডিওই এখানে আছে, দেখবেন প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে একান্তই, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমরা চায়নাবাদ ঘুরতে গিয়েছিলাম, এর আগেও ঘুরতে গিয়েছি, সেই ভিডিও দেই নাই, শুধু রিলসে গেছে। তো এবার আর কি চাচি মা সাথে করে মা চাচিকে সাথে করে নিয়ে গেলাম, সেই ভিডিওটা আজকে এডিট করতেছি। কিন্তু আমি অনেক অসুস্থ, কথা বের করতেছি, আমার মুখ দিয়ে কি যে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে বুকের মধ্যে। অনেক জ্বর, গায়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়ে তারপরে জ্বর ছাড়িয়েছি। না পাজে কয়টা খাইছি ঠিক ঠিকানা নেই। এই যে বেলা একদম 3টার দিকেই বের হয়ে গিয়েছি। আমরা 1 ঘন্টা টাইম নিয়ে গেছি, যেহেতু আমার মেয়ের আবার প্রাইভেট পড়বে, কোচিংয়ে যাবে, সেহেতু আমাদের একটু তাড়া, 1 ঘন্টা টাইমের মধ্যে যেটুকু বেড়ানো যায়। তো সেজন্যই বেড়াচ্ছিলাম। ওখানে কাশফুল আর কাশফুল। আমার তো আর সেই ড্রোন ক্যামেরা নেই যে আমি ওইভাবে ভিডিও করব। আমার ছেলেটা একটু ঘুমে অবস্থা খারাপ, তো এদিকে আনন্দে আনন্দে ঘুরছে আর বেড়াচ্ছে, অনেক আনন্দই পাচ্ছে। অনেক সুন্দর কাশফুল আর কাশফুল। এখানে মনে হয় হাজার হাজার জায়গা পড়ে আছে, বিঘাকে বিঘা, কিন্তু এই জায়গার কোনো মালিক নেই, সরকারি জায়গা। এখানে বিদ্যুতের ইয়াগুলো, খুঁটিগুলোও আছে, বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে এই যে মসজিদও আছে, আবার বাড়িঘরও করে জায়গা একদম অনেকটা জুড়ে বাড়িঘর করেছে। আর এই যে পানি আর পানি, আর আমি আমার ছেলে নিচের দিকে নামছি, ভয়ে মনে হচ্ছে উপরে কখন যেন পড়ে যাব পানিতে। আমার বর তো যাতেই দিবে না, বলছিল পড়ে যাবে, কিন্তু তো আমি বলছিলাম না, দেখি এত কাছ থেকে ঘুরে যাব আর পানির কাছে যাব না, তাই কি হয়। তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, আর ছেলেকে নিয়ে আমি একটু ভিডিও করলাম, একটু ছবি উঠালাম, ওর ছবিও আছে কয়েকটা। তো দেখেন কি খুশি বাচ্চা কাচ্চা, অনেকটা খুশি। আমরা সপরিবারে একটা সিএনজি করে চলে গিয়েছিলাম, এই যে অটো। তো অটোওয়ালা ভাইয়া তো অনেক ভালো, একদম রিজার্ভ করে নিয়ে গেছিলাম। আর এই যে আমাদের কাশফুলের সেই জায়গাটুকু, কাশফুলের ভেতরের দিকে আমার বর যেতে দিচ্ছিল না, পোকাটে অনেক ছেলেপেলে থাকবে, আমার মেয়ে আছে এবং আমি আছি, যদি একটু সমস্যা দেখা দিবে, সেই জন্য আমার বর বলছিল সামনে থেকে যেটুকু ছবি ভিডিও পারো করো, ভিতরে যাওয়ার দরকার নেই, অনেক পোকাটে বাচ্চারা এসে এখানে কিন্তু গ্যাদারিং মারে, সেজন্য ভেতরে আর গেলাম না। অনেক তৃপ্তি নিয়ে গিয়েছিলাম বেড়াতে, তো বেড়ানোর স্বাদ একদম মিটে গেল। অনেক সুন্দর করে বেড়ালাম। আসার আগ মুহূর্তে ফুচকা খেলাম সবাই মিলে। তো এই যে ফুচকাগুলো একদমই খারাপ, ভালো না, টকটা বানিয়েছে একদম পানি পানি। তো খেয়ে দিয়ে আমরা রওনা করে দিলাম, যেহেতু মেয়ের কোচিং আছে, সেহেতু ওকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে কোচিংয়ে। তো এই যে পানি আর পানি, অনেক নৌকা যাচ্ছিল আর দেখতেছিলাম। এদিকে যে এরা অনেকগুলো ফুল আমি ছিঁড়ে ওদের হাতে দিয়েছি, যেহেতু ওইখানে গিয়েছি, ওই ফুলগুলো না নিলে মানাবে হাতটা, সেজন্য আমি ছিঁড়ে ছিঁড়ে ওদের হাতে দিয়েছি। আর এই যে নৌকা, আমাদের অনেক নৌকায় ওঠার শখ, কিন্তু আমার বর উঠায় না, বলে যে নৌকায় অনেক সময় দুর্ঘটনা ঘটে, সেজন্য আমাকে উঠায় না। ও ঠিকই উঠে, পিস বোর্ডে ওঠে, নৌকায় ওঠে, কিন্তু আমাদের উঠায় না। কি সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর। এইখানে যাওয়ার বারবার শখ জাগে, যেহেতু বাতাস আর বাতাস, গরমের সময় এখানে যেতে মনোমুগ্ধকর পরিবেশ, কি সুন্দর। যে এখানে যেই বেড়াতে আসবেন সেই এইখানে যাবেন সিরাজগঞ্জে আসলে। আর এই যে এরাও ছবি ভিডিও করছিল। এখন তো ব্লগারের শেষ নেই, অনেক ব্লগার এখন বেরিয়েছে। আর আমি এই যে পরদিন সকালে একটু মাছালা ভাইকে দাঁড় করে এই মাছগুলো নিয়েছি,
আমার মা চাচি এসেছে, ছোট মাছ ওরাও পছন্দ করে, আমিও পছন্দ করি। ভাবলাম একটু নদীর ছোট মাছ খাওয়াই। নদী দেখালাম, মাছ না খাওয়ালে হয়, সেজন্য নদীর মাছ, তাজা মাছ খাওয়ালাম। অনেক সুন্দর আর সুস্বাদু করে চচ্চড়ি করেছিলাম, এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু কুচি করে কেটে। তো এগুলো ভিডিও ক্লিপ নেই নাই, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না সেজন্য। আর এই পুঁটি মাছগুলো এত স্বাদের, মানে অনেক সুন্দর। সবগুলো মাছ নিয়েছিলাম, অনেক স্বাদের মাছ। আর এই যে ড্রাগন আমি রেখে দিয়েছিলাম আমার মা চাচির জন্য, বলেছিলাম আমি মা চাচি আসলে এই ড্রাগনটা মানে পারিস, মেয়েদের বলেছিলাম। তো ওরা সকালেই চলে গেছে, মা আসবে, ওর নানিরা আসবে, সেজন্য ড্রাগন পাড়তে। তো ড্রাগনগুলো পেকে গেছে, আর এত স্বাদের ড্রাগন, মানে গাছে ধরলে। আর ড্রাগনগুলো খেতে অনেক মজা হয়। এই ড্রাগনের স্বাদ ভুলবার নয়। যেগুলো চাষ করে সেগুলো ড্রাগনের স্বাদ হয় না, কিন্তু এই ড্রাগনের স্বাদ একবার খেলে ভুলার মতো না। এই যে ছোট ছোট হলেও অনেক সুস্বাদু। আর এই যে পরদিন মাছ চচ্চড়ি করেছিলাম, আর এই যে এই হাঁস, চিনি হাঁস মানে রান্না করেছিলাম। এটা আমার বোন একদম পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে, বোনের বাড়ির পাশে বিক্রি করতে লেগেছিল। আর এই যে মশলাটা কষিয়ে সুন্দর করে এটা ভুনা করে রান্না করব সেজন্য। আর হাঁসটা খুব কম দামে পেয়েছিল, জন্য আমার জন্য রেখে দিয়েছিল। বোনের জন্য সব কিছুই করতে পারে। আমার বোনেরা আসলেই অনেক ভালো। আমিও যেরকম আমার বোনদের ভালোবাসি, আমাকে আমার বোনরাও সেরকম ভালোবাসে। দেখেন, হাঁস জবাই করে একদম পরিষ্কার করে কি সুন্দর করে পাঠিয়ে দিয়েছে, আর আমি সেগুলো তৈরি করে একদম রান্না করে খাচ্ছি। চিনি হাঁসটাতে অনেক মাংস হয়েছিল, 1 কেজির প্রায় ওপরে। অনেক সুন্দর মাংসগুলা, আর আমরা সবাই মিলে অনেক টেস্টি খাবারগুলো খেয়েছিলাম সেদিনকে অনেক মজা করে। আর আস্ত রসুন না দিলেই হয় না, আমার কাছে আস্ত রসুন দিতেই হবে, সেজন্য দিয়েছিলাম। আর এই যে মাখো মাখো একদম হাঁসের মাংস রান্না করেছিলাম। আর এই যে চচ্চড়ি করেছিলাম পুঁটি মাছ আর মোয়া মাছ, এটা চচ্চড়ি করে সুন্দর করে রান্না করেছিলাম। আর এদিকে আরও অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও ক্লিপ নেই নাই, কারণ ওগুলো ভিডিও ক্লিপ নিতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, সেই কারণে। আর এই যে অনেক সুন্দর রান্না হয়ে গেল, মজার হাঁস ভুনা। আর হাঁস ভুনার মধ্যে একটু আলু দিয়েছি আমার ছোট ছেলেটার জন্য, ও আবার আলু ছাড়া কিছুই বোঝে না, সেই জন্য। তো কি সুন্দর যে মাশাআল্লাহ, অনেক টেস্টি খাবার হয়েছিল এই হাঁস ভুনাটা। আর সেদিনকেই আমি আবার রাতের বেলা এই হাঁস ভুনা দিয়ে আমরা তো এগুলো রান্না করতেছিলাম। পরের দিন সকালে রান্না করতেছিলাম ইলিশ মাছ, তারপরে এগুলো রেখেছিলাম, মা চাচি আসবে সেজন্যই ইলিশ মাছটা রান্না করব। আর এদিকে যে গরুর গোশ রান্না করব, ভুনা করে অনেক সুন্দর করে রান্না করব, যেহেতু রান্নাটা একটু মজা করে রান্না করব। গরুর মাংসটা ভুনা করে রান্না করব। এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে খেতে, আর মাংসটা অনেক কষানো হয়, মশলাও কষানো হয়, সেজন্য বেশি টেস্টি হয়। যেহেতু অনেক লোক নিয়ে খাবো, সেজন্য একটু বেশি মানে সুন্দর করে রান্না করব। আর এদিকে যে আমি ইলিশ মাছটা ভুনা করে উঠিয়ে রেখে আমি সবজি দিয়ে রান্না করব। আর ইলিশ মাছটা আমি রেখেছিলাম আমার মা চাচিদের জন্যই, অনেক দিন আগে থেকেই কেনা ছিল, সেজন্য রান্না করে খাওয়াতে পারলাম। ইলিশ মাছ কিন্তু ধরা বন্ধ করে দিয়েছে, আর আমার ফ্রিজে যেহেতু ছিল সেহেতু পেরেছি খাওয়াতে। আর এই যে মানে আমার গরুর মাংস কষাচ্ছিলাম আর নাড়ছিলাম, বারবার দেখছিলাম, যেহেতু এখন কষানোতে একটু বেশি স্বাদ নির্ভর করে। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে কিন্তু একটু ভালোই লাগছে। যেখানেই যাই কথা অ্যাড করতে একটু অসুবিধাই হয়, আমার আশপাশের সাউন্ড আসে, অনেক বাজে সাউন্ড, বাচ্চারাও সাউন্ড করে, আবার বয়স্করাও সাউন্ড করে, বড়রাও। কি করব, কোথাও যে শান্তি নাই কথা অ্যাড করার। আমার এক্সট্রা রুমও নাই, আর আমার ছোট বাচ্চাটাও খুব বাজি, আমি কথা অ্যাড করতে লাগলো ওরও চিল্লাপাল্লা বাড়ে, ও কথা অ্যাড করবে বারবার। তো সেজন্য কথা অ্যাড করা অনেক কষ্টে
বিশিষ্টে আমি কথা অ্যাড করছি বেলকুনিতে এসে দরজা আটকে দিয়ে। আর এই দেখেন ইলিশ মাছটা এই যে লাস্ট পর্যায়ে আমি ফুলকপি একটা বেগুন কেটে দিয়েছিলাম, একটা ফুলকপি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে যে পোলাও হয়ে গেছে, পোলাওটা অনেক সুন্দর আর ঝরঝরে হয়েছিল, চাষি চিনি গুঁড়া চাউলের, কিন্তু পোলাও অনেক সুন্দর হয় আর খেতেও মজার লাগে, সেজন্য এই চাউলটাই আনি আমাদের বাসায়। আমরা এই চাউলের পোলাও খেতে অনেক মানে মজা পাই। আর এই যে গরুর মাংস রান্নার শেষ মুহূর্তে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেই ভিডিও। আর এদিকে যে পোলাওটা হয়ে গেছে, এখন আলু ভাজি করলেই খাইতে দিতে পারবো, সেজন্য আলু ভাজবো। তো এই যে অনেক নাড়ছিলাম বারবার। আর গ্যাসের চুলার মানে আগুন টিমে জ্বালে যে এতগুলো পোলাও হলো, এটাই মানে ধৈর্যের বিষয়, অনেকক্ষণ লেগেছে রান্না করতে। কিন্তু আমি এত পোলাও একদিনও এই গ্যাসের চুলাতে রান্না করি নাই, আমার গ্যাসের চুলাতে আজকে এই প্রথম। এই যে সালাদ কেটে নিয়েছি, অনেক সুন্দর করে সালাদটা মানে বানাবো হাতে। আর এই যে মাংস আর এই তরকারি, এই যে ভাত, সাদা ভাতও করেছিলাম।